জাতিকে এগিয়ে নিতে ডক্টর ইউনূসের ভিশনকে গ্রহণ করবে বিএনপি, বলছেন সালাউদ্দিন। ব্যারিস্টার সুমনের সর্বোচ্চ শাস্তি চাইলেন ইলিয়াস। জামায়াতকে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান দুদুর। তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান, বলছেন হুমায়ুন কবির। এবং সর্বশেষ জানাবো ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল, বলছেন ইসি সানাউল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ব্যারিস্টার সুমনের সর্বোচ্চ শাস্তি চাইলেন ইলিয়াস। সাবেক এমপি যুবলীগ নেতা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই দাবি করেন। ইলিয়াস বলেন, ৩রা আগস্ট রাতে ২২ রাউন্ড গুলি নিয়ে বের হয়েছিলেন ব্যারিস্টার সুমন। হাসি তামাশা করে বলছিলেন, ছাত্ররা আটকালে ২০ রাউন্ড আছে। এই বাটপারের সর্বোচ্চ শাস্তি চাই। গত বছরের অক্টোবরে গভীর রাতে রাজধানীর মিরপুর ৬ নম্বর এলাকা থেকে সুমনকে পুলিশ গ্রেফতার করে। শাসক খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সুমন তার বোনের বাসায় আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে মিরপুর ও আদাবর থানায় 2টি হত্যা মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওই বছরের 22শে অক্টোবর যুবদল নেতার হৃদয় মিয়াকে হত্যা চেষ্টার মামলায় শুনানিতে তাকে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বলেন, ব্যারিস্টার সুমন প্রতারণার মাধ্যমে কাজ করে থাকেন। রাজনীতিতে কিছু মানুষ আছে যারা প্রকৃত রাজনীতি করে না, সেই সংসদে নিজেকে সেলফি এমপি দাবি করে। সবচেয়ে বেশি টাকার গাড়ি সে আমদানি করলেও চালাতে পারেনি। ফেসবুকে বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রতারণা করত। নিজের মানুষ দিয়ে আগে থেকে সব তৈরি করে রাখত। প্রতারণা করে নিজেকে অবৈধ এমপি ঘোষণা করেছে। তিনি ফ্যাসিস্ট হাসিনার পক্ষ নিয়েছেন। তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান, বলছেন হুমায়ুন কবির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন নির্বাচনের তফসিল ঘোষণার পর। ফলে তার দেশে ফেরা আগামী নভেম্বর-ডিসেম্বরে হতে পারে বলে জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। হুমায়ুন কবির বলেন, তফসিল ঘোষণা করলে তিনি আসবেন, কেননা তার নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে। তারেক রহমানই আমাদের প্রধানমন্ত্রী প্রার্থী। যদি জনগণ বিএনপিকে নির্বাচিত করেন তাহলে তিনি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এখানে কোনো যদি কিন্তু নেই। ১/১১ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানকে গ্রেফতার করা হয়। তখন তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন। গ্রেফতার হওয়ার পর তারেক রহমানকে ব্যাপক নির্যাতন করা হয়। পরে জামিনে মুক্ত হয়ে ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। কিন্তু এরপর শেখ হাসিনা সরকারের ১৬ বছরের শাসনামলে তারেক রহমান আর দেশে ফিরতে পারেনি। ৫ই আগস্টে আওয়ামী লীগের পতন ও শেখ হাসিনার পলায়নের পর এখন দেশে ফেরার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল, বলছেন ইসি সানাউল্লাহ। চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, চলতি বছরের 31শে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারাই আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ দেবে নির্বাচন কমিশন, তবে এটি হবে সিম্বল ব্যালটে। যদি কোনো কারণে শেষ মুহূর্তে কোনো আসনে প্রার্থিতা বাদ বা ফিরে পাওয়ার ঘটনা ঘটে তাহলে ওই আসনে পোস্টালে ভোট হবে না। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন। সেটাই আজকের মিটিংয়ে উপস্থাপন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এরই মধ্যে বলেছেন, ভোটের তারিখের 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে। আজকের কমিশন সভায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। জামায়াতকে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান দুদুর। ১৯৭১ সালের করা ভুলের জন্য ক্ষমা চেয়ে জামায়াতকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ৭১-এ আপনারা যেই ভুল করেছেন তার সংশোধনের একটি সুযোগ এখনও আছে। আপনারা এখনও ক্ষমা চাননি, ক্ষমা চান, নির্বাচনে অংশ নিন। তাহলে অতীতের ভুল কিছু হলেও মোচন হবে। যদি নির্বাচন প্রতিরোধের জন্য রাস্তায় নামেন তাহলে সেই ভুল দ্বিগুণ হবে। জামায়াতের উদ্দেশ্যে দুদু বলেন, একসময় আন্দোলনের স্বার্থে, গণতান্ত্রিক লড়াইয়ের স্বার্থে বিএনপি আপনাদের পাশে দাঁড়িয়েছিল। সেই সময় আপনাদের গণমানুষের কাছাকাছি আসার সুযোগ হয়েছিল। বিএনপি তখন ক্ষতিগ্রস্ত হলেও জাতীয় স্বার্থে পাশে।
বিএনপি তখন ক্ষতিগ্রস্ত হলেও জাতীয় স্বার্থে পাশে ছিল। সেটা যদি মনে রাখেন তবে আপনার জন্য, দেশের জন্য সেটিই হবে শুভকর। তিনি বলেন, বর্তমানে বিএনপি হলো একমাত্র দল যার শিকড় দেশের সর্বস্তরে ছড়িয়ে আছে। যেখানে 10 জন আছে সেখানে 6 থেকে 7 জন বিএনপির। আওয়ামী লীগ ছিল, হারিয়ে গেছে। বিএনপি যদি উঠে দাঁড়ায় তাহলে পুলিশ বা মিলিটারি দরকার হবে না, তারা নিজেরাই দেশ রক্ষা করতে পারবে। এটাই বাস্তবতা। তাই বিএনপিকে ঠেকাতে নানা অজুহাত, বিভ্রান্তির নাটক সামনে আনা হচ্ছে। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমরা বিশ্বাস করি ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি ভালো নির্বাচন সম্ভব। বিএনপি আগাগোড়া এই নির্বাচনী উদ্যোগকে সমর্থন দিয়ে আসছে। সরকারও এখন সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে। নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কেউ কেউ এই নির্বাচন প্রতিহত করার কথা বলছে, দাবি আদায়ে পথে নামার হুমকি দিচ্ছে। যদি নির্বাচন না হয় তাহলে দেশ অনিশ্চিত গন্তব্যে পৌঁছাবে। দুদু বলেন, স্বাধীনতার পর জাতি শেখ মুজিবুর রহমানের কাছ থেকে যে প্রত্যাশা করেছিল তা পূরণ হয়নি। তার শাসনামলে 40,000 বিরোধী দলের নেতা নিহত হয়েছিলেন। দুর্ভিক্ষে মারা গিয়েছেন অনেক মানুষ। যে জাতির লাখ লাখ মানুষ শহীদ হয়েছিল স্বাধীনতা, গণতন্ত্র ও দুমুঠো ভাত পাবে এই প্রত্যাশায়, একটা চাকরি পাবে এই প্রত্যাশায়, তারা কিভাবে উপেক্ষিত হয়েছে, নিগৃহীত হয়েছে। 72 থেকে 75-এর সময়টা যারা দেখেনি, শুধু বই পড়ে তারা সবটা জানতে পারবে না। জাতিকে এগিয়ে নিতে ডক্টর ইউনূসের ভিশনকে গ্রহণ করবে বিএনপি, বলছেন সালাউদ্দিন। ভবিষ্যতে জাতিকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিশনকে বিএনপি গ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন। দক্ষিণ বা উত্তরপন্থী নয়, বিএনপি বাংলাদেশপন্থী বা মধ্যপন্থী দল উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি গণমানুষের দল। রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই যেন এক জায়গায় বসতে পারে সেই রকম পরিবেশ সৃষ্টিতে কাজ করছে বিএনপি। এই জন্য সব পন্থার সঙ্গে আলোচনা করা হচ্ছে। সরকারের কাছে আরও বেশি প্রত্যাশা ছিল জানিয়ে তিনি বলেন, নানা বাধা বিপত্তি উপেক্ষা করে যা অর্জন করেছে এর বেশি হয়তো সম্ভব ছিল না, তবে জাতির আশা আরও বেশি ছিল। সরকার যথাযথ সময়ে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে জানান তিনি। এই বিএনপি নেতা বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যে সমস্ত পদক্ষেপ নেওয়ার দরকার ছিল সেগুলো নিতে সরকার ব্যর্থ হয়েছে। নির্বাচন কমিশনকে পাঠানো চিঠি 1 বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, জাতি এজন্যই অপেক্ষা করছিল। সংস্কার ও বিচারের অগ্রগতি হয়েছে, বিএনপি সন্তুষ্ট। ভবিষ্যতেও জাতিকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টার ভিশনকে বিএনপি গ্রহণ করবে। নির্বাচন পরিচালনার জন্য দ্রুত আইন কানুন প্রণয়ন হবে প্রত্যাশা রেখে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, নির্বাচন সংক্রান্ত সাংবিধানিক সংস্কার নির্বাচিত সরকার করবে। এছাড়া বর্তমানে পুলিশের স্ট্রাকচার রাতারাতি পরিবর্তনের সুযোগ না থাকলেও নির্বাচন পরিচালনায় তাদের রাখতে হবে, তবে মূল ভূমিকায় রাখবে সেনাবাহিনী। তিনি বলেন, জনগণই স্বচ্ছ নির্বাচন চায়। জনগণ যেখানে স্বচ্ছ নির্বাচন চায় সেখানে জনগণ ও প্রার্থীদের মানসিকতার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গৌণ হবে। জোটের বিষয়ে এই নেতা বলেন, তফসিল ঘোষণার আগ পর্যন্ত সমমনা যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট হতে পারে, তবে জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।